প্রায় ২১,০০০ হেক্টর জমিতে ৩৩,০০০ বৃক্ষরোপণ কর্মসূচি দুর্গাপুর বন বিভাগের। আর সেই অনুষ্ঠানে ডাক না পেয়ে বেজায় চটলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা কিছু করবেন। আমাকে জিজ্ঞেস করবেন না, ফালতু পেয়েছেন। শুনুন, আমাকে ভোটে হারাতে পারবেন না। আমাকে ভোটে হারাবার জন্য চক্রান্ত করছেন, তো আমাকে ভোটে হারাতে পারবেন না। গাছ লাগানো হবে, এত বড় প্রোগ্রাম করা হবে, আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আমি ফোন করার পর আমাকে একটা চিঠি পাঠিয়েছেন। আমি ফোন করবো, ডিএম সাহেব আমাকে বলেছিলেন। নিজের ক্ষোভ উগরে দিলেন দুর্গাপুর ডিভিশনাল ফরেস্ট অফিসার অনুপম খায়ের উপর। এখানকার মানুষকে ইয়ে করার জন্য, আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে 15 আগস্ট গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে। একদম স্যার, আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। 15 আগস্ট ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে দুর্গাপুরের ফরিদপুর ব্লকের অন্তর্গত হেতেডোবা শিল্পাঞ্চলের বাঁশকড়ায় একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে দুর্গাপুর ফরেস্ট ডিভিশন। আর সেই অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পশ্চিম বর্ধমান জেলা শাসক পেন্নাবালম এস, দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি। ওই কর্মসূচিতে সরকারি আধিকারিককে শাসানোর অভিযোগ তুলে নিজেদের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে সমালোচনায় সোচ্চার হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। নাটক করছে। ও নিজে প্রথমে বলল যে ওই অঞ্চলে গাছ লাগাতে হবে, এখন দেখছে যে ওই অঞ্চলে গাছ লাগাতে গিয়ে বেশ কিছু পরিবার তার বিরোধিতা করছে, ভোট কমে যেতে পারে, তাই ডিএফওকে গালাগালি আরম্ভ করলো। এবং সবচেয়ে যেটা দুর্ভাগ্যের, যে জেলা শাসকের সামনে এক বিধায়ক, নাটকবাজ বিধায়ক, ডিএফওকে খারাপ কথা বলছে, গালাগালি করছে, বলছে তিনি নাকি ষড়যন্ত্র করছেন ওকে ভোটে হারাবার জন্য। আর তোমাকে ভোটে হারাবার জন্য ডিএফও লাগবে না, বিজেপি কর্মীরাই তোমাকে হারাবে, পাণ্ডবেশ্বরের মানুষ তোমাকে হারাবে, 50,000-এর বেশি ভোটে তুমি হারবে। তার জন্য ডিএফওকে গালাগালি দিচ্ছ কেন? এবং ডিএম সাহেবের তো ব্যবস্থা নেওয়া হচ্ছিল। ডিএম এর সামনে এক বিধায়ক ডিএফওকে গালাগালি দিচ্ছে, ধমকাচ্ছে, থ্রেট করছে, আর ডিএম সাহেব বসে বসে দেখছেন। এটা যদি কেউ বিজেপি কেউ করতো তাহলে কি হতো? এতক্ষণ অ্যারেস্ট হয়ে যেত। কিন্তু অনুব্রত মণ্ডলের শিষ্য, অনুব্রত মণ্ডল পুলিশের পরিবারের লোকদেরকে গালাগালি করে, আর এই ডিএফওকে গালাগালি আরম্ভ করলো। আমরা দাবি করছি ইমিডিয়েটলি ডিএম সাহেবের ওর বিরুদ্ধে এফআইআর করা উচিত আর ওকে অ্যারেস্ট করা উচিত। পুরো ঘটনায় রবিবার নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে আদিবাসীদের জমিতে রাজ্য সরকারের বন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সোচ্চার হন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। আমিও দেখেছি যে ভিডিওটা ভাইরাল হয়েছে। আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পায়, আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু ব্যাপারটা মানুষের জন্য আমাকে লড়াইটা করতেই হবে। ওখানে আদিবাসীদের যে জমি আছে, সেই জমি মাপযোগ না করে, আদিবাসীদের সঙ্গে কথা না বলে, আদিবাসীদের কিছু রায়তি জমি আছে, কিছু পুরুষানুক্রমে যারা জল জঙ্গলের মানুষ, তারা জঙ্গলের মধ্যে বসে আছে, তাদেরকে উদ্বাস্তু করার জন্য একটা যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন, আমার খুব কষ্ট হয়েছে। আদিবাসী ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন, প্রায় 300-400 মহিলা এসে আমাকে বলেছিলেন। তো আমি সেই জন্যই আমার এই রিপারকেশন, মানুষের জন্য লড়াই করব। যে যা বলে বলুক, যারা আদিবাসী ভাই বোন আছেন তাদের জন্য আমার লড়াই চলবে। ওখানে ওই বনসল মৌজা, বনসল এলাকায় প্রায় 12,000 বিভিন্ন টোলা, ছোট ছোট গ্রাম আছে জঙ্গলের মধ্যে, প্রায় 12,000 মানুষ বাস করে। তো সেই 12,000 মানুষের রুটি রুজির প্রশ্ন, সেই 12,000 মানুষের এক্সিস্টেন্সের প্রশ্ন, সেই 12,000 মানুষের উদ্বাস্তু হয়ে যাবে, তারা যাবে কোথায়? যেখানে তারা বছরের পর বছর পুরুষানুক্রমে যারা বাস করে, এই ক্ষোভ বেরিয়ে এসছে।
একদম। আমি ক্ষুব্ধ ছিলাম। আমি যাদের কাছে এই কমপ্লেনটা করার দরকার হায়ার অথরিটির কাছে, আমি তাদেরকে কমপ্লেন করেছি। পুরো ঘটনায় আগামী দিনে বন বিভাগের আধিকারিকের সাথে তৃণমূল জেলা সভাপতির তিক্ততা কোন পর্যায়ে যায় তা সময় বলে দেবে। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.